আমার রুটি খেতে প্রতিদিনের সবজি লাগে, আর আমার প্রতিদিনের সবজি রান্না করার লাগে। যেহেতু আমি সকালবেলা আমরা সবাই রুটি খাই, এই জন্য সবজিটা আমার রাতে রান্না করতেই হয়। আর যদি রাতে রান্না না করি তাহলে আমার লেগে যায় প্যারা। এই জন্য আমি সকালবেলা সবজি রান্না না করে আমি রাতে রাখি, আর এর সবজিটা আমার রাতে আর সকালে দুই বেলায় চলে। এই দেখুন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, সাদা তেল সব কিছু দিয়ে আমি আগে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে নিলাম। নেওয়ার পরে এখানে আমার আছে আলু আর মূলা। যেহেতু এই দুটা একটু দেরি করে সিদ্ধ হয়, আমি একটু বেশি সবজি রান্না করছি, কারণ আমার দুবেলা খেতে হবে। এই মূলা আর আলু আমি একটু আগে দিয়ে দিলাম, এটা একটু সময় লাগবে। আর আমি মরিচ কি বেগুন আর ঢেঁড়স আমি পরে রেখে দিলাম, সেটা আমি পরে দিব। যেহেতু ঢেঁড়সও নরম, বেগুনও নরম, এর জন্য মূলা আর আলু হালকা একটু সিদ্ধ হলেই আমি ঢেঁড়সটা দিয়ে দিব, বেগুনটা দিয়ে দিব। আর এই জন্যই আমি আমার আলাদা আলাদা করে সবজি রেখেছি। মূলার সাথে রেখে দিয়েছিলাম আলুটা আমার বাড়ির আলু, বুগড়ার আলু। ভাজি করলে মোটামুটি অনেক মজা লাগে, এই জন্য আমি বরাবর এই আলু দিয়ে ভাজি করি। আর এখানে আছে সবজি আমার বেগুন না মূলা আর আলু, এটা আমি হালকা একটু আগে সিদ্ধ করে নিয়ে পরে আমি দিব হলো বেগুন আর ঢেঁড়স। এই দেখুন এটা সুন্দর করে কেটে রাখেছি, ঢেঁড়স থেকে লম্বা লম্বা করে রেখেছি, এই কারণে দেখতে সুন্দর লাগবে। উপরে দিয়ে ফেলবো। বেগুনটাও আমি দেখুন এরকম লম্বা লম্বা কেটেছি। আর আমি এখন একটু কষাবো, যাতে মূলাটা একটু সিদ্ধ হয়, আলুটাও সিদ্ধ হয়। তারপরে ওটা দিলে সবজিটাও দেখতে সুন্দর হবে আর গলবে না। বিদায় আমি ঢেঁড়স আর বেগুন পরে দিব। হালকা একটু পানি দিই যাতে পুরা না লাগে। মূলা আর আলু সিদ্ধ হলে আমি দিয়ে দিব ঢেঁড়স আর বেগুন। আমি হলো সবজিটা আমি পাঁচফোড়ন খাই, আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার পছন্দ পাঁচফোড়নটা। আমি সবজি আর ডালে পাঁচফোড়ন খাই, এই জন্য আমি পাঁচফোড়নও দিয়েছি। এখন এটা হালকা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমার এই সবজিটা আমি দিব না, কারণ হালকা সিদ্ধ হয়ে গেলে তারপর যে বেগুন আর হলো ঢেঁড়স আমি দিয়ে দিই, তাহলে কালারও সুন্দর আসবে, সবুজ সবুজ, আর জিনিসটা গলবে না আর সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। এই জন্য আমি এটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। নেওয়ার পরে আমি কাজ করবো এই বেগুন আর সবজি দিতে। আমার এই সবজিটা দুই কাজে আমি ব্যবহার করব, ভাত দিয়ে খাবো, সকালে রুটি দিয়ে খাবো। এই জন্যই আমি সবজিটাকে বেশি রান্না করি। আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বিদায় আমি আর দেখাতে চাচ্ছি না, তবে এটা হালকা সিদ্ধ হলে আমি উপরে আস্তে করে বেগুন আর ঢেঁড়সটা দিয়ে দিব। তাতে কী হবে, সবুজ থাকবে আর গোটা থাকবে ঢেঁড়সটা, বেগুনটা, আর দেখতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। তা আজকে আমার ভাজি বসিয়ে দিয়েছে রুটি আর ভাত দিয়ে খাবার জন্য, দুই বেলার জন্য এই সবজিটা। এই